আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমরা এখন আছি খিলক্ষেত। জ্যামে দেখেন মানুষের খিল দোকান থেকে বাস, স্কুল কলেজের বাসগুলি যদি 300 ফিট থাকে তাহলে জ্যাম কম লাগে। এই যে ফুটপাতে খিলক্ষেত, ফুটপাতে দোকানপাট বসে থাকে, তারপর পার্কিং করে গাড়ি বসে থাকে। মানুষের ভোগান্তি, পাবলিকের ভোগান্তি। যে আমরা ছোটোবেলা থেকে দেখতেছি জ্যামগুলি, এই বাস, কাবার ভ্যান যদি 300 ফিট স্কুল তো লাগবো 300 ফিট নামাপাড়ার মাথায় নামে তাহলে এই ভোগান্তি পাবলিকের হয় না। আশেপাশে ফুটপাতে এই যে শরবত দোকান দিয়ে বসে থাকে, আরও বেশি জ্যাম থাকবে। চলুন আমরা দেখে থাকি। এখানে ট্রাফিকের ব্যবস্থা হলে ভালো হইতে খিলক্ষেতে। এই বুধগার যাবা খিলক্ষেত বাজারে যদি ট্রাফিকের ব্যবস্থা হইতো, বটতলায় ট্রাফিক হতো, তাহলে পাবলিকের ভোগান্তিটা হয় না। এই যে এরা স্যার এখানে ট্রাফিক ম্যানেজই করতে পারে না। বাজার কমিটি খুব বসাইছে, কিন্তু এরা এখানে ট্রাফিক কন্ট্রোল করতে পারে না, জ্যাম কন্ট্রোল করতে পারে না। এই যে দেখুন এই জ্যামটা বটতলা বন্ধ। প্রশাসনের যদি কোনো নজর করতো তাহলে কিন্তু পাবলিকের ভোগান্তিটা কমতো, এই জ্যামটা কমতো। আমি সরকারের কাছে আবেদন করবো খিলক্ষেত ভোগান্তিটা যেন কমাই দেয়, ট্রাফিক যেন বসায় বাজারে কত জ্যাম। এই যে 2টা বাস, কলেজ বাস 300 ফিটে যদি দাঁড়ায়, ছাত্ররা গার্জিয়ানরা যদি 300 ফিট থেকে এসে নিয়ে যায় তাহলে এই ভোগান্তিটা পাবলিকের হয় না। এই যে জ্যাম। হ্যাঁ ভাই, বটতলা যাবা? সরি, বুটঘাট যাবা? এই যে কি জ্যাম। এই যে জ্যামটা বটতলায়, এই যে পাবলিকের। এই কোন দিকে ঢুকে গেছো তোমরা? জ্যামটা তো তোমাদের কারণে বাঁচে। এই ভাই, জ্যামটা কতক্ষণ ধরে? হ্যাঁ, 8টা থেকে। এক 2 ঘন্টা জ্যামে বসে থাকা লাগে। হ্যাঁ, 1.5 ঘন্টা। হায় হায়, এত জ্যাম, 2 ঘন্টা জ্যাম। দুই ঘন্টা যদি 3 ঘন্টা জ্যামে বসে থাকে তাহলে মানুষদের এমনি পাগল হয়ে যাবে গরমে। হ্যাঁ, এই বাজার কমিটি কি করে? বাজার কমিটিতে কিছুই করতেছে না, ট্রাফিক কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ, এই যে ফুটপাতে দোকানগুলি বসে থাকে, ঠিক আছে। তারপরে বড় বড় বাস, কলেজ বাসগুলো তো 300 ফিটের মাথায় চালিয়ে চলে। এটা পাবলিকের ভোগান্তি আরও বেশি। প্রশাসনের নজর আকর্ষণ করতে
এখানে ট্রাফিকের ব্যবস্থা করে দেওয়া হোক, খিলক্ষেত বাজারে ট্রাফিকের ব্যবস্থা করা হোক, বটতলা বাজার ট্রাফিকের ব্যবস্থা হোক, তাহলে জ্যামরা আশা করি কমে যাবে। এখন ট্রাফিকের কত ভোগান্তি হচ্ছে, কত কষ্ট হচ্ছে, কষ্টটা যদি সরকার বুঝতো তাহলে খিলক্ষেতে ভিতরে বড় বাস, পিক আপ এগুলি পার্কিং করা হতো না। রাস্তার পাশে পার্কিং করে রাখে গাড়ি, পার্কিংয়ের জন্য জ্যাম বাজে, বড় বাসের জন্য, তারপর ট্রাফিকের জন্য জ্যাম বেজে যায়। ফুটপাতে দোকান এগুলো যদি না হতো তাহলে পাবলিক কত শান্তিতে আওয়া যাওয়া করতো।